আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা সবাই আমার উপর অনেক রেগে আছেন। তার কারণ হচ্ছে আমি গত এক সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। তো ভিডিও আপলোড না দেওয়ার কারণ হচ্ছে পার্সোনাল কিছু প্রবলেম আর আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার প্রচেষ্টা। এখন কি নিয়ে আসছি সেটা তো আপনারা গতকালকের কমিউনিটি পোস্টেই দেখে ফেলেছেন, তাই সেদিকে আর যাচ্ছি না। তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে আসি। আজকের ভিডিওটি হচ্ছে প্রফেশনাল ফটো এডিটিং ইন মোবাইল, মানে মোবাইল দিয়ে প্রফেশনাল ফটো এডিটিং এর সেকেন্ড পার্ট। প্রথম পার্টটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসুন, তারপর এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকের পার্টে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া সেই ছবির ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল ভাবে ব্লার করবেন। তো সেটা করার জন্য আপনাদের আফটার ফোকাস নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে অ্যাপসটির প্রো ভার্সনটি ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, সেখানে প্রো ভার্সনটি ডাউনলোড লিংক প্রোভাইড করা আছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড এইচডি কোয়ালিটিতে রিমুভ করবেন এবং লো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আপনারা হাই কোয়ালিটিতে সেভ করবেন। তো আজকে আমি তারপর থেকেই দেখাবো। তো সর্বপ্রথম আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় ওপেন করবেন। ওপেন করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড এই জায়গায় চলে এসেছে। এবার আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ছবিটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য প্লাস অপশন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ছবি চলে এসেছে, তারপর নিচে রাইট অপশন। এবার আপনারা এই ছবিটাকে নিচে বসাবেন। তো নিচে বসানোর জন্য এই জায়গায় একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন, তারপর নিচে এইখানে একটা ক্লিক করবেন, তারপর বাম দিকে এই জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে এটা একদম পারফেক্ট জায়গা মতো বসে যাবে। তো আপনারা আপনাদের ছবি এবং ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসিয়ে নেবেন। এবার আপনারা এই ছবিটাকে একদম হাই কোয়ালিটিতে সেভ করবেন। তো সেভ করার জন্য সেই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ডিফল্টে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা হাই কোয়ালিটির সাইজ দিয়ে দিবেন। তো আমি আপাতত আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটার সাইজ দেবো 6000 × 9000। তো আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা হাই কোয়ালিটির সাইজ দিয়ে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবার আপনারা আফটার ফোকাস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে অ্যালবামে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পিক্সার ল্যাব থেকে যে ব্যাকগ্রাউন্ডটা মানে যে ছবিটা সেভ করেছিলেন সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো ছবি এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন বামে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোর অনেক কাজ আছে। তো আমাদের জাস্ট দুইটা অপশনের প্রয়োজন হবে, একদম উপরের অপশন এবং এই অপশনটা। তো প্রথমে আপনারা মানুষ মানে আপনাদের যে অবজেক্টটা আছে মানে যেই জায়গাগুলো আপনারা রেখে বাকি জায়গাগুলো মানে ব্লার করবেন, তো যে জায়গাগুলো আপনারা রাখবেন সেই জায়গাগুলো প্রথমে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর একদম উপর মানে সিলেক্ট করার জন্য একদম উপরে অপশনটা সিলেক্ট রাখবেন। রাখার পর জাস্ট এটার উপরে জাস্ট এভাবে ড্র করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গা থেকে ড্র করছি। তো আপনার হাতের উপর ড্র করবেন, এই সাইডে ড্র করবেন। তো দেখতে পাচ্ছেন আমি সিম্পল ড্র করলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এবার আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট করবেন। তো এটা করার জন্য এই যে 3 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর এভাবে ড্র করবেন, তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আপনারা জুম করবেন, জুম করলে দেখতে পাবেন আমার এখানে কানটা সিলেক্ট হয়নি। তো কানটা সিলেক্ট করার জন্য আবার আপনারা এই যে মানুষ মানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই কানের উপরে জাস্ট এভাবে ড্র করবেন, তাহলে দেখতে পাবেন কানটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি নিচে দেখব আর কোনো জায়গা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিছু অংশ আছে, তো এই জায়গাটাও আমি এভাবে জাস্ট ড্র করে দিব, তাহলে দেখতে পাবেন এই জায়গাটাও সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা মানে আপনাদের যে জায়গাগুলো প্রয়োজন সেগুলো রাখবেন এবং যেগুলো প্রয়োজন না সেগুলো রাখবেন না। তো মাঝখানের এই জায়গাটা আমি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই জায়গাটা জাস্ট ড্র করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটাও চলে গেছে। তো আবার মানুষের অপশনে ক্লিক করবেন, তারপর এই জায়গাটা আপনার জাস্ট ড্র করে দিবেন। তারপর আবার ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই নিচে আমি এই জায়গাটা মানে রিমুভ করব। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নিচের অংশটা রিমুভ হয়ে গেছে। তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমি এই অংশটা সুন্দরভাবে রিমুভ করে দেব। ওকে, আমার রিমুভ করা শেষ। এবার আমি জুম আউট করলাম। জুম আউট করার পর এবার আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থির লেভেলে ব্লার হয়ে গেছে। তো আপনাদের যদি আরও ব্লারের প্রয়োজন হয় তাহলে একদম প্রথমে দেখতে পাচ্ছেন ব্লার একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে ব্লারটা এটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটা একদম ফুল করে দিলাম। ফুল করার পর আপনারা এই যে ফেদার দেখতে পাচ্ছেন, আপনারা ফেদারটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে মানে মনে হবে না যে আপনারা ব্লারটা মানে ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রাভাবে চেঞ্জ করেছেন। মানে আপনাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ফেদারটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি ফেদারটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমি এইরকম রাখলাম। তো আরেকটু বাড়িয়ে দিই।
ওকে, আমি এইরকম রাখলাম। রাখার পর আপনারা এই যে মানে এপাচার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এই অপশনগুলো মানে একটু চেঞ্জ করতে পারেন। মানে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সময় দেখতে পাবেন যদি সূর্য থাকে তাহলে মানে রাউন্ড শেপের বা গোল আকারে ব্যাকগ্রাউন্ড থেকে আলো আসে, তো আপনারা এটাও চাইলে দিতে পারেন। তো আমি রাউন্ড শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনারা চাইলে এই যে ব্রোক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা বাড়িয়ে দিলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন মানে রাউন্ড শেপসের মানে এগুলো চলে আসে। তো আপনারা চাইলে এগুলো রাখতে পারেন অথবা মানে নাও রাখতে পারেন, তো আমি আপাতত রাখবো না, এগুলো এরকম থাকুক। তারপর আপনারা চাইলে এখান থেকে আরও কিছু চেঞ্জ আপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ডিং বিজি আছে, তারপর ফিল্টার আছে, চাইলে ফিল্টার দিতে পারেন, তারপর ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, মানে বিঘ্নি দিতে পারেন। এই যে আপনারা যদি এটা দেন তাহলে দেখতে পাবেন চতুর্দিকে কিছু মানে অন্ধকার হয়ে গেছে। তো আমরা এগুলা অন্য অ্যাপসে এডিট করবো, আমরা জাস্ট এখানে ব্লারটা করলাম। এবার আপনারা এটা সেভ করবেন, তো সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর জাস্ট ইয়েসে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপর ওই ছবিটা আপনারা লাইটরুম স্ন্যাপশিটে এড করে আপনারা কালার গ্রেডিং করতে পারেন। তো কিভাবে কালার গ্রেডিং করবেন লাইটরুম এবং স্ন্যাপশিট দিয়ে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং সেটা খুব শীঘ্র। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিম্পল একটি পিকচারকে লাইটরুম এবং স্ন্যাপশিট দিয়ে প্রফেশনালভাবে কালার গ্রেডিং করবেন। তো সেই বন্ধু সবাই অপেক্ষা করতে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।